1982 সালের 24শে জুন কুয়ালালামপুর থেকে অস্ট্রেলিয়ার পার্থের দিকে উড়ে যাচ্ছিল ব্রিটিশ এয়ারওয়েজের একটি বোয়িং 747 বিমান। বিমানে তখন 263 জন যাত্রী আর ক্রু সদস্য নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন। হঠাৎ করেই বিমানের জানালা দিয়ে অদ্ভুত এক আলো দেখা যেতে শুরু করলো। মনে হচ্ছিল যেন পুরো বিমানটিকে কেউ আগুনের ফুলকি দিয়ে ঘিরে ফেলেছে। যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই বিমানের এয়ার কন্ডিশনার থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং কেবিনে সালফারের ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে। আর তার ঠিক পরপরই ঘটে এভিয়েশন ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়। একে একে বিমানের চারটি ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। 36,000 ফুট উঁচুতে মাঝ আকাশে তখন কোনো ইঞ্জিন ছাড়াই ভাসছে একটি বিশাল এক বোয়িং বিমান। যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক। ঠিক তখনই ককপিট থেকে ভেসে আসে ক্যাপ্টেন এরিক মুডির সেই ঐতিহাসিক শান্ত কণ্ঠস্বর। Ladies and gentlemen, this is your captain speaking. We have a small problem. All 4 engines have stopped. আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মাঝ আকাশে নিশ্চিত মৃত্যুর হাত থেকে 263 জন মানুষকে অলৌকিকভাবে সৃষ্টিকর্তা বাঁচিয়ে এনেছিলেন ক্যাপ্টেন এরিক মুডির মাধ্যমে। বিমানটি তখন ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের ওপর দিয়ে উড়ছিল, কিন্তু চালকরা জানতেন না যে ঠিক তার কিছু সময় আগেই সেখানকার মাউন্ট গালুঙ্গুং আগ্নেয়গিরিতে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। সাধারণত রানওয়ে বা মেঘ দেখার জন্য বিমানে যে ওয়েদার রাডার থাকে তা তৈরি হয় মেঘের ভেতরের জলকণা শনাক্ত করার জন্য, কিন্তু আগ্নেয়গিরির ছাইয়ের এই মেঘ ছিল একদম শুকনো, ফলে বিমানের আধুনিক রাডারেও এই মরণফাঁদ ধরা পড়েনি। পাইলটরা সম্পূর্ণ অজান্তেই প্রবেশ করেছিলেন সিলিকা এবং পাথরের গুঁড়োয় ভরা এক অদৃশ্য মেঘের ভেতর। ঘর্ষণজনিত কারণে বিমানের জানালায় ওই অদ্ভুত আলো তৈরি হয়েছিল, যাকে বিজ্ঞানের ভাষায় সেন্ট এলমোস ফায়ার বলা হয়। কিন্তু আসল বিপর্যয় ঘটে ইঞ্জিনের ভেতরে। 10,000 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ইঞ্জিনগুলোর ভেতর যখন এই সিলিকা বা কাচের গুঁড়ো ঢুকে পড়ে, তখন সেগুলো গলে গিয়ে ইঞ্জিনের বাতাস চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে দেয়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এক এক করে বিমানের 1, 2, 3 এবং 4টি ইঞ্জিনই পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। 4টা ইঞ্জিনই যখন বন্ধ, তখন বিমানটি আসলে একটি বিশাল লোহার টুকরো ছাড়া আর কিছুই নয়। আধুনিক বোয়িং 747 বিমান 1 কিলোমিটার উঁচু থাকলে অন্তত 15 কিলোমিটার পথ ইঞ্জিন ছাড়াই ভেসে বা গ্লাইড করতে পারে। 36,000 ফুট উঁচুতে থাকায় ক্যাপ্টেন এরিক মুডি হিসাব করে দেখলেন তারা সর্বোচ্চ 26 মিনিট বাতাসে ভেসে থাকতে পারবেন। এই সময়ের মধ্যে কোনো একটি ইঞ্জিন চালু করতে না পারলে বিমানটি সরাসরি ভারত মহাসাগরে আশ্রয় পড়বে। ককপিটে ফার্স্ট অফিসার রজার গিভস এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার ক্রিস টাউনলি বারবার ইঞ্জিন চালু করার চেষ্টা করছিলেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছিলেন। এদিকে কেবিনের ভেতরে অক্সিজেনের চাপ কমতে শুরু করে, উপর থেকে ঝুলে পড়ে অক্সিজেনের মাস্ক। যাত্রীরা বুঝতে পেরেছিলেন তারা মৃত্যুর মুখোমুখি। অনেকে তাদের প্রিয়জনদের উদ্দেশ্যে চিরকুট বা শেষ চিঠি লিখতে শুরু করেন, কিন্তু ক্যাপ্টেন এরিক মুডি জানতেন প্যানিক বা আতঙ্ক তৈরি হলে পরিস্থিতি আরও খারাপ হবে। তাই তিনি অত্যন্ত শান্ত গলায় যাত্রীদের উদ্দেশ্যে সেই ঐতিহাসিক ঘোষণাটি দেন, যা ইতিহাসে আন্ডারস্টেটমেন্ট অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সবচেয়ে মৃদু উক্তি হিসেবে পরিচিত। তিনি ইঞ্জিন বন্ধ হওয়াকে বলেছিলেন একটি ছোট সমস্যা। বিমানটি গ্লাইড করতে করতে 36,000 ফুট উঁচু থেকে নামতে নামতে প্রায় 12,000 ফুটে চলে আসে। ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন যদি আর কয়েক মিনিটের মধ্যে ইঞ্জিন চালু না হয়, তবে তিনি যাত্রীদের বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে ভারত মহাসাগরে বিমানটি ক্র্যাশ ল্যান্ডিং করাবেন। কিন্তু ঠিক তখনই অলৌকিক ঘটনাটি ঘটে। বিমানটি যখন ছাইয়ের মেঘ থেকে বের হয়ে অপেক্ষাকৃত নিচু এবং ঘন বাতাসে চলে আসে, তখন ইঞ্জিনের ভেতরের তাপমাত্রা কিছুটা কমে যায়। ঠান্ডা বাতাসে ভেতরের জমাট বাঁধা শক্ত ছাইগুলো ভেঙে বাইরে বেরিয়ে যায়। টানা 15 বার ব্যর্থ চেষ্টার পর অবশেষে 4 নম্বর ইঞ্জিনটি গর্জে ওঠে। তার কিছুক্ষণের মধ্যেই একে একে বাকি 3টি ইঞ্জিনও প্রাণ ফিরে পায়। কেবিনের ভেতরে তখন আনন্দের কান্নার করতালির রোল। কিন্তু পাইলটদের পরীক্ষা এখানেই শেষ হয়নি। আগ্নেয়গিরির ছাইয়ের তীব্র ঘর্ষণে বিমানের সামনের উইন্ডশিল্ড বা কাচ এত বাজেভাবে স্ক্র্যাচড হয়েছিল যে তা সম্পূর্ণ ঘোলাটে হয়ে যায়। চালকরা সামনের কিছুই দেখতে পারছিলেন না। তার উপর জাকার্তা এয়ারপোর্টের ল্যান্ডিং গাইডেন্স সিস্টেমও আংশিক নষ্ট ছিল।
ক্যাপ্টেন মুডি জানতেন এত বড় বিমান নিয়ে এই অবস্থায় ল্যান্ড করা প্রায় অসম্ভব, কিন্তু তিনি হাল ছাড়েননি। উইন্ড স্ক্রিনের এক কোনায় মাত্র 2 ইঞ্চির একটি পরিষ্কার অংশ দিয়ে কোনো মতে বাইরের রানওয়ে ট্র্যাক করে সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা আর অনুমানের উপর ভর করে বিমানটিকে জাকার্তা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। বিমানটি যখন রানওয়েতে থামে তখনও কেউ জানতো না কেন এমনটা ঘটেছিল। পরবর্তীতে মেকানিকরা পরীক্ষা করে বিমানের ইঞ্জিন থেকে টন টন আগ্নেয়গিরির ছাই উদ্ধার করেন। ক্যাপ্টেন এরিক মুডি এবং তার ক্রুদের এই সাহসিকতার জন্য রানী এলিজাবেথের পক্ষ থেকে রাষ্ট্রীয় বীরত্ব পুরস্কার দেওয়া হয়। এই একটি ঘটনাই পুরো বিশ্বের বিমান চলাচল আইনকে চিরতরে বদলে দেয়। এরপর থেকেই আবহাওয়া সংস্থাগুলা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ওপর কড়া নজরদারি শুরু করে, যাতে কোনো বিমান ভুল করেও এই ছায়ের মেঘের কাছাকাছি না যায়। বিপদের মুখে শান্ত থেকে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, ক্যাপ্টেন এরিক মুডি তার অনন্য উদাহরণ সৃষ্টি করে গেছেন। মাঝ আকাশে ক্যাপ্টেনের সেই শান্ত ঘোষণাটি সম্পর্কে আপনার কি মতামত? আপনি যদি সেই বিমানের যাত্রী হতেন, আপনার কেমন অনুভূতি হতো? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরো রোমাঞ্চকর ঐতিহাসিক ঘটনার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।